হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি রেডি হয়ে গেছি। সকালবেলা উঠে একটা শর্ট কুর্তি পরে নিয়েছি। এখন যাব হচ্ছে ব্রেকফাস্ট করতে, দিয়ে আজকে মনে হয় সাইট সিন ঘোরাবে। তো চলো তোমাদেরকে প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করব। রুম থেকে বেরিয়ে এই লবির জায়গাটা আমার অসম্ভব সুন্দর লাগে। বাপিকে যতবার বলেছি তুমি ছবি তুলে দাও, একটা ছবি আমার তুলে দেয়নি, আর যেটা তুলেছে সেটা দেওয়ার মতো নয়। যাই হোক, তো সত্যি আমার অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স লেগেছে। গোটা যদি হোটেলটা আমি ঘুরতে যাই না, মানে আমার গোটা মেমোরি এমনিই তো ফুল, মানে আর মানে ক্যামেরা করার জায়গা থাকবে না, মানে ছবি তোলার জায়গাই থাকবে না, এত সুন্দর। প্রত্যেকটা কর্নার ফটোজেনিক। তো এখানে আমার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। বাপি ওইদিকে ব্রেকফাস্ট খাচ্ছে, আর ওই পাশে আমাদের বুফে আছে, মানে যা ইচ্ছা তুমি তাই খেতে পারো। খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে এখানে চলছে। আর একটু মায়ের সাথে কথা হয়ে নিয়েছে, ওয়াইফাই ছাড়া তো আর এখানে কথা হবে না। সে যাই হোক, কথা বলে এখন বেরোবো। ছবিটা তুলে নিই, দিয়ে বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করবো, যদি স্টোরেজ না ফুল হয়ে যায়। সুভা নিকাল গে সবাই মিলে এখন বেরিয়ে গেছি। বাস দাঁড়িয়ে আছে পরপর, এখানে সবাই আছে। মোটামুটি অর্ধেক, বেশি নেই, অর্ধেক নয় তারও কম, 4টা বাস পরপর দাঁড়িয়ে আছে। এখন বাসে বসে গেছি, সাইট সিন করাতে নিয়ে যাবে। তো চলো, আমার বাবাকে लेफ्ट हैंड साइड पे क्रूज हुआ क्या? हाँ, तो उसी जगह पे हुआ। वो मरीना एरिया है, जेबीआर एरिया है, JHLT एरिया भी है, JBR भी है, मरीना भी, सब उधर राइट हैंड साइड पे। बुर्ज खलीफा होटल दिख रहा है, वर्ल्ड का फर्स्ट 7 स्टार होटल है। अगर आप जल्दी आ गए तो मैं वहाँ पे फोटो स्टॉप दे दूँगा आपको। নেমে আমরা এখন যাচ্ছি পাম হাইওয়ে। আমাকে কাছে রাখো। তুমি তো 1 মাইল দূরে হাঁটছো। আমাকে রাখছি কাছে। তোমাকে চল দেখা যাক, বেশি ভিডিও করতাম, ফোনে স্টোরেজের প্রচুর প্রবলেম। দিস ইজ দ্য শপিং মল গাইস। ওয়াও, নাইস। পুরো উপরটাতে যেতে হবে, একদম টপে যাব। আর এখানে অ্যাম্বিয়েন্সটা চারদিকটা। এখানে একটা লাইটিং শো টাইপের দেখানো হবে আমাদেরকে। তো সেই জন্য আমাদেরকে সিঙ্গেল লাইন করে গোটা রুমটাতে দাঁড়াতে বলেছিল। আর দেখতেই পাচ্ছ এখানে লাইটিং শোটা, মানে এই যে এই আইল্যান্ডটা কীভাবে তৈরি হয়েছে বা কীরকম ওর আকৃতি, সমস্তটা কিছু এখানে ডিটেলসে বোঝাচ্ছিল আমাদেরকে। This bridge transports over 1 billion cars a year. With a spectacular fireworks display. عندما كنت صغيرا ألعب على شاطئ البحر مع أصدقائي، كانوا يبنون بيوتا وقلاع رملية على الشاطئ، وأنا كنت أحاول أن أبني في البحر. टॉप व्यू है, दिस इज द व्यू पॉइंट। ওই যেটা দেখালো সেটাই হ্যাঁ, এই সাইডে সস্তা ভিউ। ওয়াও, এখানে স্টেপ দিয়েছে, এখানে আপাতত উঠে দেখছি। বলছে গেছি সামনে একটা বিচে ছবি তুলতে নিয়ে এসেছে। সমুদ্র কেউ বলবে। দিস ইজ দ্য ভিউ। এই বিচ পয়েন্টে এসেছি। আমরা এখন এসেছি লাঞ্চ করতে, কারণ দুবাই ফিল্মটা এখন ক্যান্সেল হয়ে লাঞ্চে এসেছি, তারপর দুবাই ফিল্ম যাবো। শুরু করে দিয়েছি, নিয়েছি ফাইনালি আমাদের খাওয়া কমপ্লিট। এখন যাবো আই গেস দুবাই ফ্রেম। এখানে আমরা লাঞ্চ করেছি। তো চলো, প্রচুর রোদ দুবাইতে। দুবাই ফ্রেম, আমাদের উপরে যাওয়ার এখন টাইম নেই, তাই যাচ্ছি না, কারণ আমাদের ডেজার্ট সাফারিতে যেতে হবে। দুবাই ফ্রেম দেখা কমপ্লিট। চলো
এরপর রুমে গিয়ে রেডি হতে হবে, ট্যানটা যা পড়ছে না বুঝতে পারছি। তো ফাইনালি এখন বেরিয়ে পড়ছি আমরা। কি চশমা, সানগ্লাস নেব? তো ফাইনালি এখন বেরিয়ে পড়ছি, যাচ্ছি ডেজার্ট সাফারিতে। আমি এসে আর ভিডিও করতে পারিনি, তাড়াহুড়োয় রেডি হয়েছি, মানে 3টেই ঢুকেছি, 3:30টার মধ্যে রেডি হয়ে আমাদেরকে বেরোতে হচ্ছে। তো চলো বেরোনো যাক, আর যতটুকু পারবো শেয়ার করার চেষ্টা করব। ফাইনালি বেরিয়ে গেছি। 6জন করে টিম করেছি, তাই আমি আর বাবু পিছনে আছি, পুরো গাড়িটাই ঘুমিয়ে ঘুমিয়ে এসেছি। তো এখন এখানে একটা জায়গায় রেস্ট নিচ্ছি, দিয়ে এখন এখানে বেরোবো আসল জায়গাতে, যেখানে আসলে সাফারিটা হবে। আমরা এখানে শো দেখতে দাঁড়িয়েছি। আমার মুখটা কত কালো লাগছে, কিছু করার নেই, সকাল থেকে বেরোলে যা হয়। কিন্তু আমি শুধু টাচ আপ করেছি, তাতে কাজলটার জন্য বেশি কালো লাগছে আমার চোখগুলোকে। খুব সুন্দর একটা, আমি যাইনি কারণ প্রচণ্ড রোদ আর প্রচণ্ড শরীরটা খারাপ লাগবে, এই জন্যই আমি আর যাইনি। এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি সাফারিতে এখন। তো চলো কেমন হয় না হয়, আমার ফোনে না ভিডিও করতে পারলেও বাপির ফোনে আমি নিশ্চয়ই করবো। আমার সিচুয়েশানটা এখানে বড্ড খারাপ, না নেট আছে, না সিম কাজ করছে, না কারোর সাথে যোগাযোগ করতে পারছি না, পুরো স্টোরেজটাও ফুল, তার সাথে ফ্রি। তো আমাদের সাফারি শুরু হয়ে গেছে। তো আমি জানি না আমি তোমাদের সঙ্গে কতটা ভালো করে আমি শেয়ার করতে পেরেছি জিনিসটা, বাট খুব মজা হয়েছে। আর তেমনি আমার ভয় লেগেছে, কারণ এত গাড়িটা এদিক ওদিক হচ্ছিল। এখন তো তাও আস্তে চলছে, যখন জোরে চলছে আমি কিছু করতেই পারিনি, তাও যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। দাঁড়িয়ে আছি পুরো মাঝ মরুভূমির সামনে, ভিতরে সামনে সব বকি আনন্দের মাঝে, দেখতেই পাচ্ছ। আমাদেরকে তারা ব্যাক ক্যামেরা করে দেখায়। আর ওই যে বাপি, গাড়িটাতে এমন চালিয়েছে, আবার পিছনে বসেছিলাম, ঠিক করে আমি করতেও পারিনি, যতটুকু করেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো চলো কি করি না করি এরপর সমস্তটা কিছু শেয়ার করবো। অবশেষে সমস্ত রাইড কমপ্লিট করে আমরা এখন এসেছি একটা ক্যাম্পে, যেখানে আমাদের রাতে ডিনারটা ছিল। আমি ভয়েস ওভার দিচ্ছি এই কারণে, কারণ অপোজিটে আমাদের কোনো একটা প্রোগ্রাম চলছিল, মানে কোনো একটা মানে বেলি ডান্সের প্রোগ্রাম চলছিল, তাই জন্য আমি ভয়েস ওভার দিতে বাধ্য হলাম, কারণ মিউজিক আছে তো কপিরাইট তো পড়বেই। দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স, অনেক বড় একটা জায়গা জুড়ে এই ক্যাম্পটা হচ্ছিল। শো ঢুকে না ঢুকেই আমি আমার ডিনার নিয়ে বসে পড়েছি, মানে যা পেরেছি, আমার যা যা ভালো লেগেছে মোটামুটি ওখানে দেখতে, সেগুলোই আমি নিয়ে এখান থেকে বুফে ওখানে সামনে নিয়ে আমি বসে পড়েছি। খাবারগুলো খুব একটা ভালো ছিল না, অ্যাভারেজ। সেই খাবারগুলো আমার খুব একটা পছন্দ হয়নি বলে আমি ওটাকে সাইডে রেখে এখন ভাত ডাল আচারই খাচ্ছি, সাথে এদিকে চলছে বেলি ডান্স। তো গুড অ্যাম্বিয়েন্স। আর এখানে চলছিল ওখানকারই কোনো ফোক ডান্স টাইপস, কোনো একটা মানে নাচ চলছিল, তো আমাদের খুব ভালোও লাগছিলো অ্যাম্বিয়েন্সটা। আর সাথে হচ্ছে ডিনারটা ঠিকঠাক ওকে ছিল। ওদের ফোক ডান্সের পর এই ফায়ার ডান্সটা ছিল, এটা আমার দুর্ধর্ষ লেগেছে। এখানে পুরোটা না শেয়ার করতে পারলেও আমি শর্টসের ভিডিওগুলো আমি দেওয়ার চেষ্টা করব। মানে আমার তুখোর লেগেছে এখানে এই খেলাটা। আমাদের সব ডিনার কমপ্লিট, এরপর যাওয়ার পালা হচ্ছে হোটেলে। এখান থেকে যেতে হোটেলে মিনিমাম 1.5 ঘন্টা সময় লাগবে, তাই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আর বাপি এখানে নাচতে নাচতে যাচ্ছে, কারণ পিছনে ব্যাকগ্রাউন্ডে গান চলছিল। অ্যাট লাস্ট রুমে এসে গেছি। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট।